এই তরিকুল একটু আগে এক বক্তা বললেন ত্রিপুরের 2টি নির্বাচন আমরা এই অফিস থেকে নির্বাচন করে দিয়েছি। তার বলতে চাই দান দান 3 দান, তার মানে দ্বিতীয় নির্বাচনটি এই অফিস থেকে হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় নেতা, যিনি বিএনপির নেতা, পোশাক শিল্পের মালিক, অত্যন্ত স্পষ্টবাদী মানুষ ফারুক ভাই, আমাদের সমন্বয়ক সাবেক বিজিএমের সভাপতি ফারুক হাসান, আমাদের দলনেতা জনাব আবুল কালাম, ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট জনাব রফিকুল ইসলাম, মন্ত্রী ভবিষ্ঠ আসিফ সহ আমার সামনে উপস্থিত পোশাক শিল্পের সম্মানিত মালিক ভাইরা, আসলে আমরা একটি কথাই বলতে চাই যে আমরা সম্মিলিত পরিষদ বারবার এই পোশাক শিল্পের মালিকদের কাছে যে অঙ্গীকার আমরা করেছি সেই অঙ্গীকার রক্ষা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এই পোশাক শিল্পের যাত্রা থেকে এই শিল্পের সমৃদ্ধি অর্জন সাফল্য সবকিছুর মধ্যে এই সম্মিলিত পরিষদের ভূমিকা আছে এবং ভূমিকা ছিল। এই পোশাক শিল্পকে সহায়তা করার জন্য সরকারি বেড়াজাল থেকে ইউডিকে বের করে আনার জন্য সম্মিলিত পরিষদ কাজ করেছে। এই বিজি থেকে সম্মিলিত পরিষদ আজকে একটি 8 হোটেলের মতো একটি সুন্দর অফিস কে করেছে? সম্মিলিত পরিষদ করেছে। সুতরাং আমি মনে করি এইসব অর্জনগুলি নিয়ে ভবিষ্যতে আমরা কথা বলতে পারবো। আমি আজকে ওইসব দিকে আলোচনায় যাবো না। আজকের এই সুযোগ দিলে এই কথাটাই বলবো, আমাদের সমন্বয়ক এবং সহ সমন্বয়ক দুইজনই দক্ষ মানুষ, অভিজ্ঞ মানুষ, এই ব্যবসায় তারা করবে, অভিজ্ঞ মানুষ। আমি তাদেরকে বলবো, অনুরোধ করবো আপনাদের কাছে, আপনাদের কারো মনে যদি কোনো এই শিল্পের বর্তমান পরিস্থিতি, আগামী ভবিষ্যৎ আমাদের যে অনেক ভালো জানতে পারেন। কারণ আজ থেকে 20 বছর আগে আমি যখন সভাপতি ছিলাম, বিশ্ব পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি একরকম ছিল, আজকের পরিস্থিতি আরেক রকম। সুতরাং এই পরিবর্তিত অবস্থায় অনেক কিছু নতুন করে আসতে পারে। আপনারা আমাকে ভালো জানবেন এই পৃথিবীকে, এই সমস্যাকে, এই সব সমস্যার সমাধান দেওয়ার জ্ঞান বুদ্ধি আমার দিকে আপনাদের থাকতে পারে। সুতরাং আপনাদের সেই অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত পরিষদ তো নয়, শুধু আপনারা সমৃদ্ধ করবেন এই পোশাক শিল্পকে, এই দেশের অর্থনীতিকে সহায়তা করবেন। আমি আপনাদের অনুরোধ করবো, যারা ফারুক হাসান এবং আমাদের সহ সমন্বয়ক রফিক সাহেব, এই দুইজনের কাছে আগামী নির্বাচনকে কেন্দ্র উপলক্ষ করে যে আমরা একটি নির্বাচন ইশতেহার প্রকাশ করব, সেই ইশতেহারে আপনাদের এই চিন্তাগুলি এখন থেকে যদি আপনারা লিখিতভাবে আপনাদের এই নেতৃবৃন্দের কাছে আপনারা দেন, আপনাদের সেই চিন্তাগুলিকে সন্নিবেশিত করে সমস্যাগুলির সমাধান খুঁজে বের করে আমাদের নেতৃবৃন্দ একটি সময়োপযোগী সুন্দর একটি নির্বাচন ইশতেহার আমরা ঘোষণা করি। এবং আমি মনে করি আমাদের এই দুই নেতা, এই দুইজনের নেতৃত্বে আমি মনে করি এই বিল্ডিং এর মালিক কে আপনারা জানেন নিশ্চয়ই, ফারুক ভাই, আর এই অফিসটির মালিক কে? এই দুইজনের অত্যন্ত বড় বড় মানুষ, ওনারা দায়িত্ব নিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা যেন এই অফিসের সবাই মিলে দায়িত্ব নিয়ে সম্মিলিত পরিষদকে বিজয়ী করতে পারি। আমি আরেকটা দুঃখের সাথে আরেকটা কথা বলতে চাই, এটা জেদ এবং রাগের কোনো কথা নয়। এই কথাটি হচ্ছে, এই মন্ত্রী ভবিষ্যৎ আছেন আমাদের ইমিডিয়েট পাস প্রেসিডেন্ট রফিক সাহেব, তার সাথে আরেকজন পরিচালক ছিলেন আসিফ, সামনে আছে
শুভম ইসলাম আজকে আছে, জানেন আজকে কালকে আছে, অনেকেই আছে, তাদের মনে অনেক কষ্ট আছে, তাদের কষ্ট দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব পালনে মাঝখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের অপমান করা হয়েছে। সেই অপমানটা শুধু তাদেরকেই করেছে বলে আমি মনে করি না, সেই অপমানটি আমাদের গায়েও লাগতে হবে। সম্মিলিত পরিষদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আজকে সম্মিলিত পরিষদের সাথে থাকতে চান, প্রত্যেককে সেইভাবে সম্মিলিত পরিষদের সেই অপমানের প্রতিশোধ দেওয়ার জন্য আপনাদের আজকে শপথ নিতে হবে। আমরা সম্মিলিত সেই কাজটি অবশ্যই আমাদের করতে হবে। এই অঙ্গীকার আজকে এই অফিসে আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আল্লাহকে হাজির নাজির রেখে আমি বলে গেলাম আর তারপরে খোঁজ রাখলাম না, সেটা যেন না হয়। তাদেরকে অপমান করা হয়েছে, সেই অপমান যেন আমাদের গায়ে লাগে। আমরা আগামী 1.5 মাস যেইভাবে কাজ করলে সম্মিলিত পরিষদ বিজয়ী হয়, কালাম আবুল কামালের নেতৃত্বে তার এই পরিষদ বিজয়ী হয়, তার জন্য আমরা আজকে শপথ নিব যে আমরা বিজয়ী হওয়ার জন্য যা যা করা দরকার সেটা সবটুকু ইনশাআল্লাহ আমরা করব। আমরা আমাদের বেস্ট অফ দ্য বেস্ট চয়েস আমরা দেব, কারণ পোশাক শিল্পের মালিক তো প্রত্যেকেই যোগ্য না হলে কেউ মালিক হতে পারে না। ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, একটি প্রতিষ্ঠান পরিচালনা অভিজ্ঞতা দায়িত্ববোধ তার আছে। এর মধ্যে বেস্টে এই তো আমরা পিক আপ করবো। তো বেস্ট অফ দ্য ইকুয়ালস, বেস্ট অফ দ্য ইকুয়ালস, সবাই আমরা সমান। এর মধ্যে বেস্টে ক্লাসে তো সবাই ফার্স্ট হবে, সবাই ফার্স্ট হবে, 1-2 নম্বরে 1.5 নম্বরে হয়তো ডিফারেন্স থাকে, এরকম হয় না। তো আজকে আমরা আমাদের যোগ্যদেরকেই আপনাদের বিবেচনায়, আপনাদের মতামত দিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে বেস্ট অফ দ্য বেস্ট আমরা চয়েস দেওয়ার চেষ্টা করব। আমি আমাদের যোগ্য 2 জন সমন্বয়ক এবং সহ সমন্বয়ক, এই 2 জন আমি মনে করি তারা একটি অত্যন্ত গ্রহণযোগ্য, সময়ের সাথে যায় এমন একটি প্যানেল আপনাদের সামনে উপহার দিবেন। এই কথা বলে আজকের এই অভিযোগ প্রতিদিন দিনে আপনাদের সবাইকে যারা এখানে এসেছেন, আজকেই যেন আপনাদের এই আশাকে শুধুমাত্র আনুষ্ঠানিক এই মিলাদের জন্য নয়, আজকে সহজের জন্য আমরা অঙ্গীকার করব এই শিল্প রক্ষার জন্য যা করা দরকার। আমাদেরকে যে অপমান করা হয়েছে, বারবার আমি বলতে সেই অপমান কথা দিই, যারা অপমান করেছে তাদেরকে পরাজিত করে আমরা আমাদের অপমানের প্রতিশোধ দিতে চাই। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবার আমাদের বন্ধ, আপনারা যারা নেতৃবৃন্দ আছেন এই নিয়ে কাজ করবেন, এই নিয়ে একটা আমার অনুরোধ। আর আমরা গার্মেন্টসে আমরা এখন যে প্রবলেম যে কাজগুলোতে আছি, এই সাবেক সফল প্রেসিডেন্ট এবং সাবেক ডিরেক্টর বিজিএ নিয়ে একটি করতালির মাধ্যমে তাকে আমরা আমন্ত্রণ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালই সম্মিলিত পরিষদ রিফর্মিং এবং মত বিনিময় সভার সম্মানিত সভাপতি
বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন বিজিএম এর সাবেক সভাপতি জনাব মোস্তফা গোলাম কুদ্দুস, উপস্থিত আছেন আজকের সভার প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় সংগঠন সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা, যার ডাকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং 1993 সালে আমার যতটুকু মনে পড়ে এই সম্মিলিত পরিষদ গঠন করেছেন। আজকের এই সভার প্রধান অতিথি সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, তিনবারের বিজিএমই সভাপতি জনাব রেদওয়ান আহমেদ, উপস্থিত আছেন আমাদের সাবেক বিজিএমই সভাপতি সম্মিলিত পরিষদের কান্ডারি জনাব কাজী মনির ভাই, উপস্থিত আছেন সম্মিলিত পরিষদের আরেকজন কান্ডারি জনাব সাবেক প্রেসিডেন্ট বজলুল হক ভাই, উপস্থিত আছেন সম্মিলিত পরিষদের কান্ডারি সম্মিলিত পরিষদের নেতা বাংলাদেশ বিজিএমই আমাদের বিজিএমই এর প্রান্তীয় প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট জনাব আমাদের ফারুক হাসান ভাই। আজকের সম্মিলিত পরিষদ কর্তৃক আয়োজিত এই মণ্ডলী পরিষেবার জনাব সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, প্রধান অতিথি বিজিএম এর সাবেক সভাপতি সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা, যিনি প্রথম সম্মিলিত পরিষদ কর্তৃক সভাপতি নির্বাচিত হয়েছিলেন, সাবেক মন্ত্রী জনাব রেদওয়ান আহমেদ, মঞ্চে উপবিষ্ট বর্তমান সভাপতি সহ সাবেক সভাপতিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় তাহের ভাই, যিনি এই শিল্পের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। অনেক দিন পরে আজকে এই সম্মিলিত পরিষদের আয়োজনে ওনারা এসেছেন। আমার আরেক বন্ধু জনাব মুজাফর ভাই, তাকে অনেকদিন পরে আজকে অনুষ্ঠানে আমরা দেখছি। জনাব ফারুক ভাই, তিনি একজন পোর খাওয়া রাজনৈতিক নেতা। এই পোশাক শিল্পের সাথে উনি অত্যন্ত আন্তরিকতার সহিত জড়িত ছিলেন, কিন্তু বাস্তবতার কারণে তার পক্ষে হয়তো সেই প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় নাই। আমরাও তাকে সহযোগিতা করতে অনেকটা পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের দুঃখ। তারপরেও উনি আমাদের প্রয়োজনে যখন যেভাবে যেখানে কথা বলার দরকার সেভাবে কথা বলেন, আমাদের সহযোগিতা করেন, সেই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সম্মিলিত পরিষদের আমার ভাই বোনেরা, তো আজকে আমি বিপিএম এর হাতেমকে অত্যন্ত অন্তর থেকে আমি ধন্যবাদ জানাবো। হাতে হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট মানুষটি আস্তে আস্তে আজকে অনেক পরিণত হয়েছে। এই শিল্পের সংকটে সমস্যায় সবসময় দেখি তাকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলতে, যার কারণে তার উপরে আমি যতটুকু শুনেছি এই প্রশাসনিক কিছু অসুবিধা ইতিমধ্যে হয়েছে সত্য কথা বলার কারণে। তারপরেও সেই সাহস করে হাতে সেই শিল্পের সমস্যা তুলে ধরেন, তার জন্য কথা বলেন। তো আজকে আমি যে কথাটুকু বলতে চাই যে আজকের যে সময়, এই সময় থেকে 20 বছর আগে পোশাক শিল্পের এরকম সমস্যা কিন্তু ছিল না। এই শিল্পের সাথে আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি, এই 30-35 বছর আগে আমরা যারা এই শিল্পের সাথে জড়িত হয়েছি, এর মধ্যে অনেকেই আমরা হয়তো এই শিল্পের সাথে আর যুক্ত থাকতে পারি না। 30 বছর আগে শিল্পের অবস্থা, দেশের অবস্থা, অর্থনীতির অবস্থা যেরকম ছিল, আজকে কিন্তু সেটা নাই। আজকে ডলারের দাম কত? 120 টাকা। আমাদের সময় ছিল 68 থেকে 70 টাকা। তো আজকে এমন পরিস্থিতির মধ্যেও তো আমরা যারা এই শিল্পে টিকে আছি, টিকে থাকার যে নিরন্তর সংগ্রাম, এই সংগ্রামে আমরা যারা একসাথে আছি,
আমরা একসাথে থাকবো, সেই কারণে আমরা সম্মিলিত পরিষদ। আজকে সম্মিলিত পরিষদের প্রয়োজনটা কেন? সম্মিলিত পরিষদের প্রয়োজন হলো অর্জন এবং সাফল্যের জন্য। জনাব রেজাউল আহমেদ যখন বিজেপির সভাপতি ছিলেন, তখন একটি সরকারি কাজ, যে কাজটি সরকার করত, কাস্টমস করত, ইউডি দিত, সেই ইউডি রেজাউল আহমেদ আমাদের বিজেপিতে এনেছেন। জনাব মোস্তফা গোলাম কুদ্দুস যখন সভাপতি ছিলেন, এই শিল্পের সবচেয়ে বড় সংকট ছিল চাইল্ড লেবার ইস্যু। সেই চাইল্ড লেবার ইস্যু অত্যন্ত চতুরতার সহিত, দক্ষতার সহিত সমাধান করেছেন, মোকাবেলা করেছেন জনাব মোস্তফা গোলাম কুদ্দুস। তা আজকে অনেক কথা, অনেক সমস্যা, অনেক কিছু বলার আছে। আমি বর্তমান বোর্ডের সাথে যখন তারা এই 5ই অগাস্টের পরে এই সংকট আস্তে আস্তে ধীরে ধীরে আগ্নেয়গিরির মতো জ্বলতে আরম্ভ করলো, তখন বর্তমান বোর্ড প্রায় দিশেহারা। তখন তারা আমাদেরকে ফোন করে যে ভাই এখন আমরা কি করব, কোন দিকে যাব, কিভাবে মোকাবেলা করব। আমরা সাবেক সভাপতি হিসাবে আমি মনে করেছি, যেহেতু এই শিল্পের সাথে আমি জড়িত আছি এবং জড়িত থাকবো, সেই কারণে তাদেরকে অবশ্যই আমাদের সহযোগিতা করা দরকার। আমরা যখন যেভাবে পেরেছি, যেখানে পেরেছি, সেখানে তাদেরকে আমরা সহযোগিতা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয়, আমি যখন বর্তমান সভাপতি ফারুক বা রফিকের সাথে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার শিল্প পুলিশ সহ অন্যান্য এজেন্সির লোকজনের সামনে আমরা যখন কথা বলতেছিলাম, তখন আমার একটু হতাশাই লেগেছে। কারণ এই শিল্পের আশুলিয়ার যে সমস্যা, এই সমস্যা সমাধান করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাও যেন কেমন একটা দিশাহারা হয়ে কথা বলছিলেন। তাই আমি আজকে বলবো, এই সংকটটা শুধুমাত্র দেশের জন্য, আমার জন্য নয়, এই সংকটটা জাতীয় অর্থনীতির জন্য। জাতীয় অর্থনীতির লাইফলাইন আজকে এই পোশাক শিল্প। এই পোশাক শিল্পকে রক্ষা করার জন্য আজকে আমরা সবাই মিলে, সম্মিলিত পরিষদ আমি বুঝি না, রাজনীতি আমি বুঝি না, ফোরাম আমি বুঝি না, আমি পোশাক শিল্পের মালিক, এটি আমার পরিচয়। এই পরিচয়ে এই শিল্পকে রক্ষা করার জন্য যখন যেইভাবে আমরা যার সাথে একত্রিত হয়ে কাজ করা দরকার, সেইভাবে আমরা একত্রিত হয়ে কাজ করব। রাজনীতির জায়গায় থাকবে, আমি আমার ব্যবসার জায়গায়, আমি কি ব্যবসাকে রক্ষা করার জন্য, এই শিল্পকে রক্ষা করার জন্য যেই ভূমিকা নেওয়া দরকার, সেই ভূমিকা যথাযথভাবে আমি নেব। এটাই আমাদের আজকে প্রত্যয় হওয়া উচিত। আসলে ফজলুল ভাই বলেছেন রাজনীতি ছাড়া কিছু হয় না, একথা সত্যি, কিন্তু অতি রাজনীতিও তো আর ভালো না। রাজনীতি ভালো, রাজনীতি ছাড়া কিছু হয় না, কিন্তু অতি রাজনীতির কারণে সবকিছু বিনষ্ট হয়, এটাও তো আমরা দেখলাম। সুতরাং আমরা অতি রাজনীতি না করে, রাজনীতির যেটা আমাদের কল্যাণ দিবে, যেই রাজনীতি আমাদেরকে একত্রিত রাখবে, যেই রাজনীতি আমাদের সমস্যার সমাধান দিবে, সেই রাজনীতির মধ্যে আমরা থাকলে ভালো হয় আমার মনে হয়। তো আজকে এই পোশাক শিল্পের এই সংকটে, এই সমস্যায় আমি মনে করি সম্মিলিত পরিষদ বারবার তার দায়িত্বের পরিচয় দিয়েছে। এই প্রথম থেকে শুরু করে আজকে যতগুলি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে সম্মিলিত পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে এবং এই নির্বাচিত প্রেসিডেন্টের সংখ্যাগরিষ্ঠ প্রেসিডেন্টই সম্মিলিত পরিষদের। তাই আজকে এই সম্মিলিত পরিষদে যারা তরুণ নেতৃত্ব আছেন, ভাইরা আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আমরা অনেক দিন ধরে অনেক পথ পেরিয়ে আমরা আজকে ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, তারপরেও আমি আপনাদেরকে বলতে চাই, ওয়াদা করতে চাই, এই শিল্প যতদিন বাংলাদেশে আছে, আমি যতদিন এই শিল্পে আছি, এই শিল্পের যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় আমি আপনাদের সারিতে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। এই ব্যাপারে আমার কোনো অলসতা থাকবে না, আমার কোনো বিমুখতা থাকবে না, আমি আপনাদের সাথে একসাথে হয়ে কাজ করতে চাই। এই প্রত্যয় আজকে আপনারা আমি ঘোষণা করলাম। আমার যখন যেভাবে প্রয়োজন হবে, রফিক আমাকে যখন যেভাবে ফোন করেছে, বিজিএমইতে আসতে হবে, বিজিএমইতে গিয়েছি, শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে হবে, আমি বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে লেবার মিনিস্ট্রিতে যেতে হবে, আমি গিয়েছি। আমার আজকে মনে আছে লেবার সেক্রেটারির সাথে একটা মিটিং হয়েছে, প্রিয় ভাই বোনেরা, আমার শ্রমিক নেতৃবৃন্দরা একদিকে বসছেন আর আমরা মালিকরা একদিকে বসছি। ওই কথায় আমার যেটা মনে হয়েছে যে আমরা আমাদের ব্যবসা করব, আমরা লোকসান করব, শ্রমিক নেতাদের কথা মতো শ্রমিকদের আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। আরে ভাই, আমরা কোথেকে বাড়তি দিব? আমাদের তো 56% এমনি এর আগেই, গত নির্বাচনের আগেই বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। আমার সামর্থ্য থাকলে তো আমি দিব, আমি বেতন দিব শ্রমিকের,
গ্যাসের বিল দেবো, না দিলে ল্যান্ড কেটে দিবে, বিদ্যুতের বিল দেবো, না দিলে লাইন কেটে দিবে, ব্যাংকের ইন্টারেস্ট 9 থেকে আজকে 15%। তো আমি আমার সামর্থ্য যদি না থাকে তাহলে আমি কি প্রতি মাসে লক্ষ কোটি টাকা ঋণ করে 12 মাসে 12 কোটি টাকা দেনা করে আমি আমার প্রতিষ্ঠান চালাবো? আমি প্রয়োজনে, আমার স্বাধীনতা আছে, আমাকে আপনারা এক্সিট পলিসি দেন, আমি ব্যবসা করব না। আমাকে এক্সিট পলিসি দেন, আমি ব্যবসা করবো না। ব্যবসা করা আমার স্বাধীনতা, জোর করে তো আপনাকে ব্যবসা করাতে পারবেন না। আমি লোকসান করব, তারপরে আমি ব্যবসা করব, এটা কি আমাদের জাতীয় দায়িত্ব? নিশ্চয়ই না। আমি আমার পরিজন নিয়ে, আমার পরিজন নিয়ে আমি দেনার দায়ে হাবুডুবু খাবো, আর আমি শ্রমিকদেরকে অযৌক্তিক দাবি মেনে আমি শিল্প চালাবো, এটা তো আমি করবো না। আমি তাই আজকে এই কথাটাই বলবো, আসুন এই সংকটে, এই সমস্যায় আমরা ঐক্যবদ্ধ থাকি। ঐক্যবদ্ধ থাকে এখানে কোনো আদর্শের তো ব্যাপার না, এখানে ব্যবসা করার ব্যাপার। ব্যবসা একই বায়ারের, আমিও কাজ করি, আমি সম্মিলিত পরিষদ করি, আর ওই বায়ারেরই আরেকজন কাজ করে, উনি ফোরাম করেন। এই ফোরামের জন্য তো আলাদা কোনো সুযোগ নাই। সম্মিলিত পরিষদ ক্ষমতায় আছে, সেই জন্য তার জন্য আলাদা কোনো সিএম নাই, তার প্রাইস তো একই। ফোরামের মালিকের যেই প্রাইস, সম্মিলিত পরিষদের মালিকের সেই একই প্রাইস। এখানে আমাদের বিভক্তির তো কোনো দরকার নাই। একটা নিয়মের জন্য ইলেকশন করতে হয়, আমরা ইলেকশন করি, ভোট নির্বাচিত হয়, ভোটাররা যাকে পছন্দ করেন তাকে নির্বাচিত করেন। আমি এইটুকু বলবো, বিজিএমইতে আগামীতে আজকে জাতীয় রাজনীতিতে যদি আমরা পরিবর্তন আনতে পারি, বিজিএমের রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। এটা তো একটা ইলেকশন হয়, এই ইলেকশনে অস্বচ্ছতা কোনোভাবেই আমরা মানব না। একটা স্বচ্ছ পরিচ্ছন্ন নির্বাচন হতে হবে, সত্যিকার ভোটাররা ভোট দিবে। ভুয়া ভোটারদের ভোটে কেউ কোনো ভোট নির্বাচিত হতে পারবে না। আমি মনে করি এটাই হওয়া উচিত। এই স্বচ্ছতা পরিচ্ছন্নতার জন্য যা প্রয়োজন, আমি মনে করি একটা সংস্কার কমিটি করে, এই সংস্কারের নেতৃত্বে, ওই কমিটির নেতৃত্বে এই নির্বাচনের প্রক্রিয়ায় যারা ভোটের মালিক না, আইনগতভাবে বিধিসম্মতভাবে তারা যেন সেখানে ভোট দিয়ে কাকে ওই যাদের প্রয়োজন নাই তাদেরকে নির্বাচিত করবে, এই সুযোগ যেন আমরা করে না দিই। তাই আজকে একটা স্বচ্ছ, সুন্দর, বলিষ্ঠ একটা সম্মিলিত পরিষদের নেতৃত্ব আসুক, যারা এই পরিচ্ছন্নতার কাজ করবে, এই সংকটে, এই সমস্যায় পোশাক শিল্প মালিকদের পাশে থাকবে, তাদেরকে আপনারা নির্বাচিত করেন। এই ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত কোনো বক্তব্য নাই, আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশাও নাই, কিন্তু আমি চাই এই শিল্পের সংকটের সমস্যায় আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সঠিক নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে এই শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যাই। একথা বলে আজকে সম্মিলিত পরিষদের যে মালিক ভাই বোনেরা এখানে এসেছেন, তাদের সাথে অনেকের সাথে হয়তো অনেক দিন দেখা হয় না, আজকে এই একটা মিলন মেলা আমি বলতে পারি। আমরা এই মিলন মেলায় আমরা আমাদের মনের কথা বললাম, দুঃখের কথা বললাম, কষ্টের কথা বললাম, সব কিছু শুনে তারপরেও এই শিল্পকে নিয়ে যেন আমরা টিকে থাকতে পারি, বেঁচে থাকতে পারি। এই শিল্প যেন ভারত ছিনিয়ে না যায়, শ্রীলঙ্কা আবার এই শিল্প যেন ছিনিয়ে না নিতে পারে, তার জন্য এই সরকারের কাছে নীতি সহায়তা আমরা চাইবো। বর্তমান বোর্ডকে আমি অনুরোধ করব, আপনারা যে যত শক্ত ভূমিকায় নিতে হয়, আপনাদের তো কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনার টাকা আপনি ব্যবসা করেন, এই সরকারের কাছে যদি আপনি স্পষ্টভাবে আপনার দাবি উত্থাপন করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা হবে। এই শিল্পের সংকট আরো বাড়বে, এই শিল্পের সংকট যদি আরো বাড়ে, আপনার অস্তিত্ব বিপন্ন হবে। তাই নিজ অস্তিত্ব রক্ষার স্বার্থেই আপনাকে আরো স্পষ্ট, বলিষ্ঠ ভূমিকা নিতে হবে। এই কথা বলে আপনারা পারবেন, আপনারা পেরেছেন, ভবিষ্যতেও পারবেন, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় পোশাক শিল্প মালিক এই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে সম্মিলিত পরিষদ একটি ইতিহাস। এই আজকের পোশাক শিল্প এই অবস্থায় আসা, যে তত্ত্বই আমরা একসময় ঘোষণা করেছিলাম, সেই ধারা আমরা অব্যাহত রেখেছি। জয়নাল ভাই তার বক্তব্য বলেছেন যে তার কারখানার ছাবি আমাদেরকে দিয়েছিলেন, আমাদেরকে ভালোবেসে, কিন্তু আমরা আমাদের সেজন্য যে প্রতিষ্ঠা করা, সেই শিল্পকে যে সেবা দেওয়া, সেটা হয়তো আমরা ব্যর্থ হয়েছি। অকাতরে স্বীকার করতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা জানেন একটা ব্যুরোক্রেটিক সেকেন্ড, যে ব্যুরোক্রেটদের সাথে আমরা কাজ করি,
তাদেরকে উতরাইয়া কাজ করা অনেক কঠিন ব্যাপার। আজকে আপনারা জানেন আমাদের সম্মিলিত পরিষদের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা বিভিন্ন অবস্থায় তারা বিভিন্নভাবে আছেন। আজকে সম্মিলিত পরিষদের নেতৃত্বের একটি শূন্যতা সৃষ্টি হয়েছে। আজকে বর্তমান যারা আছেন তারা নেতৃত্বে শূন্যতা ভোগ করছেন এবং আমি গত কয়েক মাসে আমাদের বর্তমান নেতৃত্বের সাথে আমি মনির ভাই এবং অন্যান্য যারা আছেন আমরা বন্ধু ভাই সহ আমরা চেষ্টা করেছি। এটাকে অনেকে চেয়েছিল বাতিল করে দেওয়ার জন্য, কিন্তু আমরা এটা হতে দিই নাই। আমরা প্রাইম হিসেবে আমরা নিয়েছি আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার জন্য। এখন আমাদের ইলেকশনের সময় নয়, এখন আমাদের আত্মরক্ষা করতে হবে। সুতরাং এই আত্মরক্ষার জন্য আমরা যা যা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন বর্তমান যারা আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ফোরাম এবং আমরা সবাই মিলিতভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অকাতরে বলতে চাই যে সম্মিলিত পরিষদের যে নেতৃবৃন্দ আমাদের রেদওয়ান ভাই যিনি প্রতিষ্ঠালগ্ন থেকে আমাদের সাথে ছিলেন, তার সাথে আমিও একমত যে সম্মিলিত পরিষদের বর্তমান সভাপতি কাজী মনিরুজ্জামান হোক, আমি জনুল আবেদিন ফারুক সাহেব, উনি আমাদের অত্যন্ত প্রাণের একজন মানুষ, অত্যন্ত সহজ সরল একজন মানুষ, একজন জাতীয় নেতা। তার প্রতি শ্রদ্ধা রেখে বলেছি কালামকে যা যা শিক্ষা দরকার আপনি দিবেন। আপনি এবার নির্বাচনে আসার জন্য আপনি সচেষ্ট থাকবেন। আমরা চাই আপনি আমাদের পাশে থাকেন। যাই হোক, আমার বক্তব্য এখানে আর বাড়াবো না। আজকে আমাদের মূল উদ্দেশ্য ছিল সভাপতি কাজী মনিরুজ্জামান এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের জনাব আবুল কালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারাও এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মিলিত পরিষদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশের একটি পরিচিত নাম মোস্তফা গোলাম কুদ্দুস, আমার মঞ্চ উপবিষ্ট বিজিএমই এর সাবেক সভাপতিবৃন্দ, সহসভাপতিবৃন্দ, সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের রাজনীতির অনেক বড় বড় কর্ণধার আমার বন্ধু জয়নাল আবদিন ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দরা, আমার সম্মানিত গার্মেন্টস মালিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেক্রেটারি হিসেবে নেতৃত্ব দিবেন আবুল কালাম। আবুল কালাম, এখন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এর সাথে আমরা একমত হলে একটু হাত তুলে দেখেন। থ্যাংক ইউ। হ্যাঁ, জি, না মোটামুটি না, আমরা যেটা পাস্ট প্রেসিডেন্টরা বসে একটা সিদ্ধান্ত নিছি সেই সিদ্ধান্তটা আপনাদেরকে জানাইলাম। যেহেতু একটা সুযোগ হয়েছে মত বিনিময় সবাইকে আমরা পাইলাম, প্রেসিডেন্ট সেক্রেটারি দিলাম। তারপরে অন্যান্য পদে যাদেরকে আমরা নির্বাচন করব সবার দৃষ্টি আকর্ষণ করছি সম্মিলিত পরিষদের আজকের মত বিনিময় সভা আয়োজিত রপ্তানিমুখী শিল্পের মালিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানস্থলে আজকের প্রধান অতিথি, সভাপতি, সাবেক সভাপতি, নেতৃবৃন্দ সহ বর্তমান বিজেপি বোর্ডের অলমোস্ট সব পরিচালক সহ উপস্থিত হয়েছেন। আপনারা একটু নিজ নিজ আসন গ্রহণ করলে আমাদের অনুষ্ঠানটা এখনই শুরু করব। আপনাদের আহ্বান জানাচ্ছি, যারা এখনো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সভা হলে আপনাদের যেন নির্দিষ্ট আসনগুলো যেন পরিপূর্ণ হয়, পূর্ণ হয়। কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের অতিথিরা প্রধান অতিথি, সভাপতি সহ সাবেক সব নেতৃবৃন্দ এসে পড়েছেন। এই আপসহীন অর্জনে আমাদের মাঝে আসবেন জনাব ফারুক হাসান, সাবেক সভাপতি বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক জায়ান্ট গ্রুপ,
মঞ্চে এসে আসন গ্রহণ করবেন জনাব খন্দকার রফিকুল ইসলাম, বর্তমান সভাপতি বিজিএমইএ এবং ব্যবস্থাপনা পরিচালক ডিজাইন টেক্স নিউট্রিবার লিমিটেড। মঞ্চে এসে সম্মিলিত মত বিনিময় সভা এই আয়োজনে আপনারা সবাই মিলে